সকালটা হয়েছিল অনেকটা মন খারাপের সাথে। তো সব কিছু ভুলে গিয়ে দিনটাতে শুরু করতে হবে ভালোভাবে। তো চলো দিনটা শুরু করা যাক। তো হে এভরিওয়ান, আমি বৈশাখী, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে মার বার্থডে। কাল সেকেন্ড দিন, মানে মার বার্থডে আগের দিন হয়ে গেছে, আজকে সেকেন্ড দিন। আমরা আবার মার বার্থডে সেলিব্রেশনের জন্য যাচ্ছি দাদু বাড়িতে। তো প্রত্যেক বছরই আমার মা আর আমার মাসির বার্থডে আমার দাদু দিদা সেলিব্রেট করে। তো প্রত্যেক বছর আমরা যাই না, তো এই বছর আমরা এখানে আছি বলে তাই যাচ্ছি। তো মেয়ে রেডি হয়ে গেছে, মেয়ে বাবা আর মা আগে আগে চলে যাবে তিনজনে। তারপরে আমি আর আমার ভাই যাব। তো ভাই মিষ্টি ফিষ্টি এনে কমপ্লিট করে দিয়েছে। তারপরে মেয়ে তো ভাবছে যে ও মামার বাইকে করে যাবে। তারপরে দেখলো টোটো আসছে, তো টোটো করে ওরা যথারীতি চলে যাচ্ছে। টোটোয় উঠে ও তো খুবই খুশি, টোটো চড়তেও খুবই ভালোবাসে। তারপরে মারা বেরিয়ে যাবার পরে আমরা বেরোবো। তো তার আগে বলে দিই যে এই জন্মদিনটা প্রত্যেকবার হয়, প্রত্যেকবার আমরা থাকি না, এইবার আমরা আছি বলেই আমরা যাচ্ছি। আর তাছাড়াও মা মিষ্টি ফিষ্টিগুলো নিয়েছিল, ভাবলো যে মেয়েকে নিয়ে যদি না পারে তাই আমাদের হাতে দিয়ে মা মেয়েকে নিয়ে চলে গেল। তারপরে শুরু হলো আমার রেডি হওয়া। বাইরে অনেক কাজ ছিল, সেই টুকটাক জামা কাপড় টামা কাপড় তুলে আমিও রেডি হয়ে গেলাম। তারপরে যে দেখছো, এই যে ঘরের যে নাইট স্যুটটা পরে, ডেলি ওয়্যারের এই জামাটা পরেই আমি চলে গেছিলাম, কোয়ার্ড সেটটা পরে। তো ব্যাগ নিয়ে নিয়েছি, মেয়ের জামা কাপড় টামা কাপড় ছিল, ভাইয়ের বাইকে করে এই যে বেরিয়ে পড়লাম। তারপরে রাস্তায় যেতে যেতে কিছু ক্লিপস নিয়েছি। আর আমার ভাই ভিডিওতে আসা পছন্দ করে না, তাই ওর ভিডিও করিনি। আমার বাবা 100 টাকা দিয়েছিল যে রাস্তায় যদি কোনো প্রবলেম হয় সেই জন্য। তারপরে ভাই এই যে চলে যাচ্ছে। আর এই যে আমাদের এখানে এই যে ক্লাবটা, তোমরা যারা অশোকনগরে থাকো সবাই জানবে, এটা অগ্রদূত ক্লাব। এখানে খুব বড় করে দুর্গাপুজো হয়, এখানে খুঁটি পুজো হয়ে গেছে রথের দিন। তো দেখো এখানে দাঁড়িয়েছিলাম তেল নেওয়ার জন্য। আর পাশে জামা কাপড়ের দোকানটাও তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো এবার যাচ্ছি, এই রাস্তাটা হচ্ছে সেই রাস্তাটা স্টেশন থেকে, যেটা তোমরা অনেকেই জেনে থাকবে, আমেরিকান দাদার বিরিয়ানির দোকান এই রাস্তা। তো এখান থেকে আমেরিকান দাদার স্টেশনের রোড থেকে আমেরিকান দাদার বিরিয়ানিতে যেতে হয়। এখানে খুবই বিখ্যাত আমেরিকান দাদার বিরিয়ানি। তো যথারীতি আমার একবারও ভাগ্য হয়নি এখনও খাবার। আমেরিকান দাদার বিরিয়ানি নাকি খুবই সবাই ভালোবাসে খেতে। যারা যারা আমেরিকান দাদার বিরিয়ানি খেয়েছো তারা তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে বলবে যে বিরিয়ানিটা কেমন, তাহলে আমিও একবার ট্রাই করব। আর এখন তো সব হাইপে চলে, তো এখন আমেরিকান দাদার বিরিয়ানির দোকান এই যে তোমরা দেখতে পাচ্ছ স্বাদে আহ্লাদে, এই যে বিরিয়ানির দোকানটা, তো আমরা পেরিয়ে গেলাম। তো এইখান থেকেও ছাড়িয়ে অনেকটা দূরে আমার দিদা বাড়িতে যেতে হয়। তো এইখানে রাস্তাটা দেখলে মনে হয় পুরো সবুজে ঘেরা। যারা আমরা শহরে থাকি তাদের কিন্তু এই সবুজ দেখার অভ্যাস নেই, বা তারা দেখে অনেকটা খুশি হবে। ছোটবেলা থেকে যখনই দিদাবাড়িতে আসতাম আমার শুধু সকালটা ভাল লাগতো, রাত্রিবেলাতে ভাল লাগতো না। কারণ রাত্রিবেলা অনেক তাড়াতাড়ি ওনারা খেয়ে দিয়ে শুয়ে পড়তেন, আর ওরা অনেক ভোরবেলা ঘুম থেকে উঠতো। আর আমরা যেখানে থাকি সেখানে কিন্তু আমরা অনেক দেরি করে খাই, ওই জন্য আমার রাত্রিবেলাটা ভাল লাগতো না। ওখানে ইন্টারনেট কানেকশন ছিল না, টিভি ছিল না। দিদাবাড়িতে বড়জোর 4 থেকে 5 বছর হয়েছে কারেন্ট এসেছে। তো দিদাবাড়িতে আমরা পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে এবার আমার খুব খিদে পেয়েছে। এই বাগানের ভিতর থেকে গিয়েই, এই যে বাগানের ভিতরে যে একটা বাড়ি দেখবে ওইটাই হচ্ছে আমার দিদাবাড়ি। তো দিদাবাড়িতে ওখানে একটা দেখো কালী বেদি আছে, যেটা অনেক বছর, 100 বছরের পুরনো বেদি। ওইখানে কিন্তু কালী পুজো হয়। তো এই যে দিদাবাড়িতে আমি চলে এসেছি, দুটো ঘর রয়েছে। তো খিদে তো অনেকক্ষণ থেকেই পেয়ে গেছে। তারপরে আমি যাকে বললাম খেতে দিয়ে দিতে, তো খেতে দিল। এখানে দোদন দেখো, ইলিশ মাছের তেল, আলু সিদ্ধ, পোস্ত আর পটল ভাজা। তো তারপরে পোস্ত দিয়ে খাওয়ার পরে আমরা খাবো হচ্ছে গিয়ে সর্ষে ইলিশ। তো সর্ষে ইলিশটা খুব ভালো ছিল, ইলিশ মাছের টেস্ট খুব সুন্দর ছিল। তারপরে খাবো আমরা মাটন। তো মাটনের যে পিসগুলো খুব সুন্দর করেছিল, রেয়াজির মাটন ছিল, খুব ভালো ছিল। আমরা বরাবরই এরকম দিদাবাড়িতে গেলে মাটন খাই, যেটা আমাদের শহরে পাওয়া যায় না, কারণ ওইখানে বাড়িতে পোষা খাসি কাটা হয়। দেখো কি সুন্দর পিসগুলো। তো এই যে হয়ে গেল। এবার যে ভাতগুলো আমি খেতে পারছিলাম না বলে চাটনি দিয়ে মেখে মেখে খাচ্ছিলাম, অনেকটা বেশি খাওয়া হয়ে গেছিলো। তো সব খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আবার একটা হাতে পেয়ারা কেটে আমি আর ভাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই ছিল আজকে ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।